জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা, বিরাট কোহলি এরা সকলেই কিন্তু দলীপ ট্রফিতে খেলবে। সামনে যে ম্যাচ রয়েছে বাংলাদেশের সাথে টেস্ট ম্যাচ, সেখানে কিন্তু বুমরা খেলবে না, সেটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। বিরাট কোহলি, রোহিত শর্মা এরা খেলবে, শুভমান গিল এরা খেলবে, আর মোহাম্মদ শামি টিমে ফিরতে পারে। রেস্টে থাকবে হলো বুমরা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলবে, সেই জন্য বাংলাদেশের সিরিজে রেস্ট নেবে। মোহাম্মদ সিরাজ, শামি, শার্দুল ঠাকুর বা আকদেব সিং এরাই সুযোগ পাবে। আর যেহেতু ভারতের মাটিতে খেলা, এখানে স্পিনারই বেশি খেলানো হবে। জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন খেলবে, এর জন্য ফাস্ট বোলার একজন ফাস্ট বোলার রেস্ট পেলেও কোনো অসুবিধা নেই। রেস্টে তো দরকার হয়, সব প্লেয়ার রেস্ট যত দেওয়া যাবে তত সুস্থ থাকবে। তারপরে জসপ্রীত বুমরা আসল যখন কাজে লাগবে তখন তাকে খেলানো হবে। গৌতম গম্ভীরের এর আগের কথাই বুঝতে পেরেছিলাম, যখন বলেছিল যে জসপ্রীত বুমরা একজন সেরা বোলার, তাকে সব ম্যাচে খেলানো হবে না, গুরুত্বপূর্ণ ম্যাচে খেলানো হবে। তখনই আমি বুঝেছিলাম যে সব ম্যাচে হয়তো তাকে নাও খেলানো হতে পারে, কিছু ম্যাচে হয়তো খেলানোই হবে না। সেটা তাই হতে চলেছে আর কি। তো দেখা যাক। আর রোহিত শর্মা ক্যাপ্টেন্সি করবে, ভাইস ক্যাপ্টেন কিন্তু শুভমান গিল দেখা যাক কেমন ক্যাপ্টেন্সি করে। ভাইস ক্যাপ্টেন তো, কোনো ম্যাচে যদি রোহিত না খেলে বা কোনো কারণে মাঠের বাইরে চলে গেল রোহিত শর্মা, তাহলে কিন্তু ক্যাপ্টেন্সি করবে শুভমান গিল। সেক্ষেত্রে শুভমান গিল কেমন ক্যাপ্টেন্সি করে সেটা দেখতে হবে। এবং গৌতম গম্ভীর কী সিদ্ধান্ত, হয়তো বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজটা জিতে যাবে। মেন পরীক্ষাটা দেখা যাবে অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে যখন বর্ডার গাভাস্কার ট্রফি হবে, ওই বর্ডার গাভাস্কার ট্রফিটাই আসল, ওইটাই দেখা যাবে, ওটাই হলো ব্যাপার। তো দেখা যাক আউট কি ভিডিও সাবস্ক্রাইব করে দেবেন। আর এখন সব রোজ সকালে দিই, রাতে আর সময় পাই না, কাজের থেকে এসে ইচ্ছে করে না রাতে ভিডিও দেওয়ার, ওই জন্য রাতে দেওয়া হয় না, সকালে কিন্তু দেওয়ার চেষ্টা করি। কাজে যাওয়ার আগে দিয়ে দিই, নাহলে সমস্যা হয়ে যায়, পরে আর হয় না, পরে খুব মুশকিল হয়ে যায়, পরে সময় পাই না তো। আর এখন তো খেলাও নেই, ভালোও লাগছে না, দেখতে দেখতে একটা করে দিন চলে যাচ্ছে, কাজ করতে করতেই দিন চলে যাচ্ছে, খেলা ছাড়া ভালো লাগে না। সূর্যকুমার যাদব এদিকে তো বলেছে যে আমি টেস্টে এবং ওয়ানডেতে সব ফরম্যাটে ভারতের হয়ে খেলতে চাই। সব ফরম্যাটে আগে ওয়ানডেতে খেলুক, তারপর তো অন্য ফরম্যাটে খেলবে। ওয়ানডেতে তাকে সুযোগ দেওয়া ছিল, সে খেলতেই পারেনি, জঘন্য খেলেছিল। টেস্টে তাকে কী হিসেবে নেওয়া হবে? তবে টেস্টে দলীপ ট্রফিতে কিন্তু খেলবে। দলীপ ট্রফি অনেকেই খেলবে, ঈশান কিষান, শ্রেয়াস আয়ার এরাও কিন্তু খেলবে। এটাও আর কি শোনা যাচ্ছে সূর্যকুমার যাদব দলীপ ট্রফিতে খেলতে পারে, এটাও শোনা যাচ্ছে। দলীপ ট্রফি কোথায় দেখা যাবে সেটা ভিডিওতে জানিয়ে দেবো, সম্ভবত স্পোর্টস 18-এ দেখা যাবে। আর গৌতম গম্ভীরের নেতৃত্বে যেহেতু অধীনে যেহেতু কোচিংয়ে আর কি যেহেতু হেরেছে শ্রীলঙ্কার সাথে, এই জন্য এটা কিন্তু যে কোনো মূল্যে জেতার চেষ্টা করবে। এখন দেখা যাক জিততে পারে নাকি। হারলে তো ট্রল হবে, জিতলে আর ট্রল হবে না, হারলে বেশি ট্রল হবে। যে কোনো কেউ হারলে ট্রল হয়। আকদেব সিংকে আমরা হয়তো বর্ডার গাভাস্কার ট্রফিকে দেখতে পারবো, বাংলাদেশের বিরুদ্ধে হয়তো নাও দেখতে পারি আমরা।